হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কোথায় আসছি। আর এই যে আমি কিন্তু সামনে থেকে কখনো হেলিকপ্টার দেখিনি। তো এই যে এবার প্রথম এই যে সামনে দাঁড়িয়ে আছে, তো সেটা দেখতেই যাব। আর কোথায় গেছি সেটাও বলবো তোমাদেরকে। চলো চারপাশটা আগে দেখা যাক, কত লোক এসেছে একদম। তো প্রথমে শুরু করা যাক। তো আজকে কিন্তু মা সকালবেলা যে স্নান করে নতুন শাড়ি পরে পুজো দিচ্ছে মাকে, যেহেতু এটা হচ্ছে মাই পূজা দেয়, তো আমি কিন্তু শনিবার করে দেই। তো এইখানে কিন্তু এই যে মেয়ে নতুন জামা পরে গেছে আর পরে বলছে মা দেখো তো জামাটা কেমন হয়েছে। আর আমি ওইখানে একটা ওর বাবা নতুন কুর্তি নিয়ে আসছে, তো সেটা আমি পরে নিয়েছি। আর এই যে এইখানেই দেখতে পাচ্ছি আজকে কত পদ রান্না করেছি, সবগুলো দেখাবো আপনাদেরকে। তো এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, পাবদা মাছের, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভেজেছি। আর এখানে হচ্ছে চাপলা মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা করেছি। এটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে। আমি কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসি, একটু ঝাল ঝাল করে নিব, খুব ভালো লাগে। আর এখানে মুসুরির ডাল লাউ পাতা দিয়ে রসুন সম্বার ফোড়ন দিয়ে করেছি, কালো জিরেও দিয়েছি। আর তারপরে কিন্তু করেছি লুচি, কারণ আমার ছেলে লুচি খেতে চেয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ লুচি ভেজেছি। আর হচ্ছে ওর জন্য আমি কিন্তু আলু ভেজে নিয়েছি, কারণ ও হচ্ছে বেশি একটা ঝাল খেতে পারে না। আর এখানে কাঁঠালের সবজি যেহেতু করেছি ওর জন্য একটু ভাজা রেখে দিয়েছি, এই যে আলু ভাজা। তো ওর কিন্তু ও পুরিটা খুব ভালোবাসে, লুচি বলো পুরি বলো ভীষণ ভালোবাসে। আর এখানে কিন্তু এই যে খারকন পাতা আমাদের গ্রামে সেটা পাওয়া যায়, আমি খারকন পাতা বাটা করেছি রসুন দিয়ে, কালো জিরে লঙ্কা দিয়ে। তো এটা কারা কারা খাও বন্ধুরা, গ্রামের মানুষ অবশ্যই চিনবে। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে কাঁঠালে যে সবজি করেছি, তোমরা এঁচোড় বলো না কাঁঠাল বলো সেটা কমেন্টে অবশ্যই বলবে। আমরা এঁচোড়ও বলি কাঁঠালও বলি। তো এই যে সুন্দর কষা কষা করেছি। আর যেহেতু আমি এইবার প্রথম খেলাম, এখনও স্টার্ট করিনি, আর আমার কাঁঠালের সবজি ভীষণ ভালো লাগে, আমি কিন্তু এই সিজনে অনেক খাই। আর তারপরে কিন্তু এই যে চিকেন কষা করেছি, এই যে একদম সুন্দর করে মাখা মাখা করে করেছি। তারপরে কিন্তু বন্ধুরা এই যে আমার ভাই কিন্তু আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে সেটা অবশ্যই বলবে, কালারটাও কেমন হয়েছে সেটাও বলবে। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আমার ভাই আমাকে যেটা দিবে সেটাতে আমি অনেক খুশি, আর আমার কাছে অনেক ভালো লাগে। আর এর যে দামি শাড়িও আছে সেটা বড় কথা না, কিন্তু এইটার মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক স্নেহ আছে, যেটা হয়তো দামি শাড়ির মধ্যে পাওয়া যাবে না খুঁজে। আর এই যে ছোট ছোট এই যে ডিজাইন আছে শাড়িটার মধ্যে, এই যে আমি দেখাচ্ছি কাছে। কিন্তু শাড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে জানি না, অবশ্যই বলবে শাড়িটা কেমন হয়েছে। তো ভাই যেহেতু নিজে হাতে করে নিয়ে এসেছে, তো আমি কিন্তু শাড়িটা পরবো আর তোমাদেরকেও দেখাবো। তো এই যে আমি কিন্তু শাড়িটা পরে নিয়েছি। তো বন্ধুরা বলো শাড়িটা কেমন হয়েছে। আর এই যে ভাই কিন্তু পিছনে এই যে, তো আমি শাড়িটা পরে ঘুরতে যাচ্ছি, রেডি হচ্ছি। আর ভাই কিন্তু হাসছিল যে ওর বাবা বাইক বের করছে। তো এই যে আমরা চলে এসেছি বাজারে, আর ভাই হচ্ছে যে এখানে মোবাইলের দোকানে আসছে, এই যে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমরা কিন্তু একটু ঘুরে তারপরে কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি। চাউমিন নিয়ে এসেছে, এখানে পকোড়া নিয়ে এসেছে, আর মোমো নিয়ে আসছে। ছেলে যেহেতু মোমো ভালোবাসে, তো সবাই মিলে কিন্তু বসে আমরা সন্ধ্যার টিফিন করে নিলাম। আর এই যে স্যুপ নিয়ে আসছে ক্যারি ব্যাগে, যেহেতু খেয়ে আসিনি। তারপরে বন্ধুরা এই যে আমি ছাদে, আমাদের এটা কি গাছ বলো তো কমেন্টে অবশ্যই বলবে, এটা আমি পরে নেক্সট ভিডিওতে নামটা বলে দিব। আগে দেখি তোমরা বলতে পারো কিনা, চেনো কিনা, কারণ গ্রামের মধ্যে আমাদের এই গাছটা কিন্তু প্রায় বাড়িতেই আছে, আর এটা খুব উপকারী গাছ। তারপরে কিন্তু এই যে মেয়ে আর আমি কিন্তু এই যে রাস্তায় একটু বেরিয়েছি। তো যে ফুচকার দোকান দাঁড়িয়ে আছে, আর ফুচকা তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেখান থেকে এসে কিন্তু এবার হচ্ছে আমাদের পাশেই কিন্তু এই যে লোক দেখতে পাচ্ছ, অনেক লোক চলে এসেছে। আর যা রোদ উঠেছে কি বলবো বন্ধুরা, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এখানে প্রচুর লোক হয়েছে, যে সবাই খাচ্ছে। তো এখানে কিন্তু এই যে হেলিকপ্টার চলে এসেছে,
একদম আমি কিন্তু সামনে থেকেই কিন্তু ভিডিওটা করেছি, একদম আমাদের মাথার উপরে আমি কিন্তু নিচেই দাঁড়িয়ে আছি। আর কিন্তু খুব হাওয়াতে চুল এলোমেলো হয়ে গেছে আমার, একদম ধুলোবালি দিয়ে আমি কিন্তু নিজেকে দেখাতে পারছি না। তো এই যে হেলিকপ্টারটা এখানে কিন্তু এই যে দাঁড়িয়ে গেল। আর লোক কিন্তু প্রচুর হয়েছে, এই যে পুরোটা রোদ্রে কিন্তু তাকানো তো যাচ্ছেই না, এত লোক হয়েছে বন্ধুরা। এই যে হেলিকপ্টারটা দেখাচ্ছি, আমি যদিও দেখেছি কিন্তু এত কাছে থেকে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। তো তোমরা কে কে দেখেছো সেটা অবশ্যই বলবে, যেহেতু আমি বাইরে কোথাও যাইনি, আর যদিও গিয়েছি তো ট্রেনে গিয়েছি। তো এখানে কিন্তু এই যে পুলিশরা দাঁড়িয়ে আছে, তো এই যে দেখাচ্ছি। আর আমি কিন্তু এই যে সাইডেই দাঁড়িয়ে আছে, এই যে দেখাচ্ছি। আর এত রোদ বন্ধুরা, কি বলবো, তাকানো তো যাচ্ছেই না, একদম কালো হয়ে গেছি রোদ্রে, এমনিতেই কালো, তার মধ্যে আরও কালো হয়েছি, হাসার কিছু নেই। তো তারপরে যাই হোক ওখান থেকে চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদের উপর থেকে আমি দেখাচ্ছি আমাদের গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এখানে হাওয়া ছাড়ছে খুব সুন্দর, তো আমি ছাদে বসে বসে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো। আর এই যে আর এখানে কিন্তু হনুমানের পতাকা আমি লাগিয়ে রেখেছি ছাদের উপরে, ভালো লাগে, আমি হনুমানজিকে খুব মানি আর খুব শ্রদ্ধা করি। আর এই যে আমাদের মায়ের মন্দির, তো পাশে কিন্তু এই যে গাড়ি এসেছে দাদার দোকানে মাল দেওয়ার জন্য, গালামাল দোকানে। গাড়িটা কিন্তু রোজ আমাদের এই বাড়ির সামনে এসে এখানেই দাঁড়ায়। তো এই যে আমি উপর থেকে দেখাচ্ছি মন্দিরটাতে লাইট জ্বালিয়ে দিয়েছে মা, আর আমাদের বাড়ির সামনে একদম কিন্তু সাথেই লাগানো রাস্তা। আর এই যে এখানে আমি ছাদের থেকে দেখাচ্ছি আমাদের গাছে অনেক পেঁপে ধরেছে, আর গরমের দিনে কিন্তু পেঁপের শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু বন্ধুরা আমাদের ওর বাবা একটা ছোপা নিয়ে আসছে, আজকে নিয়ে আসছে বলতে ও বলে গেছে, তো পাঠিয়ে দিয়েছে, আমাকে গিফট করেছে। যেহেতু আমি জানি না, আমি পরে ফোন করে বলেছি, তো বলেছে ঠিক আছে এটা তোমার জন্য গিফট। তো আমি জানতাম না, আমি বাড়িতে ছিলাম না, তো নিয়ে চলে এসেছে। আর কেমন হয়েছে কালারটা সেটা অবশ্যই বলবে, যেহেতু আমি জানি না, ওর বাবা পছন্দ করে নিয়ে আসছে। আর এই যে আমি কাছের দিকে দেখাচ্ছি এই যে ডিজাইনটা, সাথে কিন্তু এই যে পাথর বসানোর মতন রয়েছে। তো এটা কেমন হবে আমি জানি না, আর আমি ব্যবহার করিনি আগে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।